কুমড়ো দিয়ে পনির বানানো যায় একথা যারা বিশ্বাস করতে চায় না, ভিডিওটি এখনই তাদের সাথে শেয়ার করে দাও, কারণ আজ আমি পাকা কুমড়ো দিয়ে একদম সহজ পদ্ধতিতে পনির বানিয়ে এই ভিডিওতে দেখিয়েছি। আর শুধু পনির বানানো নয়, সেই পনির দিয়ে সুস্বাদু একটা রান্নাও তোমাদের সাথে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের এক্ষুনি রান্নাটা করতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, হিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। কুমড়ো পনির বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা কুমড়ো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে যেহেতু আমি সিদ্ধ করব, তার জন্য একদম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। কুমড়োগুলো সিদ্ধ করার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। এই কুমড়ো পনির বানাতে গেলে কিন্তু কুমড়োর পরিমাণটা অনেকটাই কম লাগে। এবার ঢাকা দিয়ে কুমড়োটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। কই দেখি, শোনো, আসো, ঘামাচ্ছে বলে তো আমি মুছে দেবো, আসো, তারপর ফ্যানটা চালিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, কোটা আছে, কোটা কটা কোটা আছে, কোটা আছে বলো তুমি? 1 2 3। ঠিক আছে। আর ঘেমে যাচ্ছ যে, কষ্ট হচ্ছে না? তাহলে ফ্যান চালিয়ে দাও। হ্যাঁ, দেবো তো। এই চালিয়ে দিয়েছি। এত গরম বসাই যাচ্ছে না, পুরো ঘেমে যাচ্ছে। টুকটুসকে দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা গরম পড়েছে। অথচ বাড়িতেও থাকবে, একটু ফ্যানের নিচে বাড়িতে বসলে হয় না। আমরা এখানে এসেছি মানে ওকেও চলে আসতে হবে। তবুও ওপরে খড়ের চাল বলে বসতে পারছি। এটা যদি খড়ের চাল না হতো তাহলে আরো কষ্ট হতো। বাইরে তো তেমন ভাবে হাওয়া হচ্ছে, খুব হালকা। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কুমড়োগুলোকে জল থেকে তুলে নেব। ছাঁকুনির মধ্যে দিয়ে ভালোভাবে জল ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। কুমড়োটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে প্রায় 3.5 চামচ মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ মতো টক দই, অল্প একটু নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, তবে একটু শক্ত শক্ত আছে, তাই এর মধ্যে অল্প একটু দুধ দেব। মিশ্রণটার মধ্যে দুধ দিয়ে একদম থকথকে করে নিয়েছি। আর থিকনেসটা দেখো, ঠিক এরকম রাখলাম। এবার কুমড়োর পনিরগুলো যাতে সফট হয়, তার জন্য আমি একটুখানি বেকিং পাউডার দেব। 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারের উপর অল্প একটু দুধ দিয়ে দিলাম, যাতে ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। এবার এই মিশ্রণটা যে পাত্রের মধ্যে স্টিমে দেব, সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটুখানি তেল ব্রাশও করে নিয়েছি, যাতে গায়ে না জড়িয়ে যায়। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। চারদিকটা ভালোভাবে দিয়ে সমান করে নিচ্ছি। পনিরটা যাতে দেখতে সুন্দর হয়, তার জন্য ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। দেখো, ওপরটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এবার একটা ঢাকনা দিয়ে স্টিমে দেব। স্টিমে দেওয়ার জন্য আগে থেকে কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম, ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যেই বসিয়ে দিচ্ছি এই পাত্রটা। আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট মতো জাল দিয়েছি ভালোভাবে। এবার ঢাকনাটা খুলে দেখব ভালোভাবে সেট হয়েছে কিনা। এই দেখো, অনেকটা কিন্তু ফুলে গেছে। এই যে হাতে দেখো লেগে যাচ্ছে না, মানে ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে এইভাবে উল্টে দিলাম। এই যে, এই দেখো কি সুন্দর হয়েছে পনিরটা। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর বেশ নরম তুলতুলে হয়েছে। এবার সামনের দিকটা উল্টে দেব। এই দেখো, এই পিঠটাও কত সুন্দর লাগছে দেখতে। এবার এই ছুরির সাহায্যে আমি পনিরের মতো পিস পিস করে কেটে নেব।
এই দেখো পনিরটা কত সুন্দর দেখতে হয়েছে, আর নরম দেখো কতটা, একদম স্পঞ্জের মতো। এবার আমি কুমড়ো পনিরগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কয়েকটা পনির দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি, তো সবগুলো আমি এইভাবেই ভেজে নেব। সবগুলো কুমড়োর পনির ভেজে তুলে নিয়েছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার আমি রান্নাটা করব, তার জন্য কড়াইতে কিছুটা তেল রয়েছে, আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা পুরোপুরি আমি সাদা তেলেই করব এবং নিরামিষভাবেই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এখানে আমি 2টো টমেটো আর 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিচ্ছে। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা কুমড়ো পনির নিরামিষ তরকারি সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই রান্নাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, তোমরা চাইলে হলুদ ব্যবহার করতে পারো, তবে এই পনিরেতে হলুদ না দিলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতেই দেখো কত সুন্দর একটা কালার এসছে। সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে কালারটাও সুন্দর এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। একটুখানি ফুটে উঠলে তারপরে আমি পনিরগুলো দেব। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা কুমড়োর পনিরগুলো দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। পনিরগুলো দিয়ে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও একদম ঘন হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো পুরোপুরি রেডি হয়ে গেল কুমড়ো পনির রান্নাটা, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। একটু ঝোলঝোল রেখেই কিন্তু নামাতে হবে, তা না হলে ঠান্ডা হলে একদম শুকনো হয়ে যাবে, কারণ পনিরটা যখন বানিয়েছিলাম চালের গুঁড়ো দেওয়া আছে সেই কারণে। তো চলো এবার আমি নামিয়ে নিই। রান্না করার পর একটা ছোট বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি, এবার তোমাদের খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে। নামানোর সময় গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ছিল, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতেই গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। তো এবার আমি একটু পনিরটা কেটে দেখি, এই দেখ কতটা নরম দেখতে পাচ্ছ, আর তার সাথে একটুখানি গ্রেভিও তুলেছি, খেয়ে দেখি। এত সুন্দর নরম আর এত সুন্দর টেস্ট হয়েছে, কি বলবো। তোমরা একবার বানালে বুঝতে পারবে যে এর স্বাদটা কতটা ভালো। এটা শুধু ভাত দিয়ে নয়, ফ্রাইড রাইস বা পরোটা লুচির সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গলে যাচ্ছে, আর ফ্লেভারটা এত সুন্দর লাগছে, না খেলে বুঝতেই পারবে না। আর একটু তো মিষ্টি মিষ্টিই আছে, যেহেতু নিরামিষ তরকারি আমি একটুখানি মিষ্টি দিয়েছিলাম, তো দারুণ লাগছে এক কথায়। এই কুমড়োর পনিরটা আমি তো এখানে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে ছোলার ডাল বা ময়দা দিয়েও বানাতে পারো, তবে এই চালের গুঁড়ো দিয়েও কিন্তু দারুণ টেস্ট এসছে। আর ওই যে মাখানোর সময় যদি জলের পরিবর্তে এরকম দুধ দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো স্বাদ হবে। মানে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর একটা কথা তোমাদের বলে দিই, যখন আমি পনিরটা স্টিমে দিয়েছিলাম তখন কিন্তু গভীর পাত্রে দিয়েছি, এতে করে সময়টা অনেকটাই লেগেছে। তোমরা চাইলে অবশ্যই ফ্ল্যাট পাত্রে দিও, তাহলে অনেকটা কম সময়ের মধ্যে পনিরটা রেডি হয়ে যাবে, আর রান্নাটা করতে বেশি সময় লাগবে না। তো চলো, আজকে রান্নাটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার হলেও এইভাবে কুমড়োর পনির বানিয়ে খেও, অসাধারণ টেস্ট।